না, বাংলাদেশে কনসার্ট করতে পারি না, এটা দীর্ঘদিন, প্রায় 16-17 বছর হয়ে গেছে। এটা আমি ম্যানেজ করে নিছি, এটা আসলে মেনে নিতে হয়। অনেক কিছু মাঝে মধ্যে মনে না নিয়ে মেনে নিতে হয়। তো আমিও মেনে নিছি। আর দেশের বাইরে যে কনসার্টগুলি হচ্ছে এখন, সেগুলি আসলে বাংলাদেশি প্রমোটারদের কম। অর্থাৎ আপনার শ্রীলঙ্কা, ইন্ডিয়ান বা অন্যান্য দেশীয় প্রমোট বা লোকাল প্রমোটার যারা আছে তাদের করে। কারণ বাংলাদেশি কোনো প্রমোটার আসে সেখানে একটা গ্রুপ হয়ে যায় স্বাভাবিকভাবে। আমরা জাতিগতভাবে সারা পৃথিবীতেই বিভক্ত। এটা এটা ওয়ার্ল্ড রেকর্ড, সারা দুনিয়ার মানুষজন এত বিভক্তি কোথাও দেখিনি আমি। তো যে কারণে আসলে বাংলাদেশি প্রমোটারদের শো কম হয় আমার। আমার ওই বিদেশি প্রমোটার যারা ওখান থেকে প্রমোট করে, লাইক লেবানন গেলাম, লেবানিজ প্রমোটার। এর আগে গেলাম কোথায় যেন, ওখানে ইন্ডিয়ান প্রমোটার ছিল। এর আগেও শ্রীলঙ্কান প্রমোটার, শ্রীলঙ্কায় যদি শো করি, আর সিঙ্গাপুরে শো যখন করি ওটাই শ্রীলঙ্কান প্রমোটার, সিংটেলের যারা। তো বেসিক্যালি আমি আহ, ঝামেলামুক্ত জায়গায় কম যাই, কারণ আমি নিজে একটু রাগি টাইপের মানুষ। মানে অসামঞ্জস্যতা আমার পছন্দ না। এক কথার মানুষ আমি, এবং যেটা ভালো বুঝি সেটাই করি, এবং যেটা বুঝে যাচ্ছি সেটাই করে যাচ্ছি। তো এখন শো হচ্ছে ওভারসিজ, অনেক ট্যুর হবে। তো গত বছর আমার কথা ছিল ইউরোপ ট্যুরে যাবো আমি, কিন্তু আমার সময়, তারপরে এই বলিউড প্রিপারেশন সবকিছু মিলিয়ে ভাবলাম যে আমি এই বছরটা আসলে জুন জুলাই পর্যন্ত আমি টাইম দিব একটু নিজের রেকর্ডিং সেক্টরে, নিজের ফিটনেস এবং নিজের গান। যেহেতু আমি বিলিভ মিউজিকের সাথে কাজ করি, একটা ফ্রেঞ্চ একটা কোম্পানি, এটা অনেক বড় কোম্পানি। তো ওদেরকে মাসে একটা করে কন্টেন্ট দিতে হয়, যে কন্টেন্ট জন্য ভাবতে হয়। তো এগুলো নিয়ে ব্যস্ত আছি আসলে, নিজের কোম্পানিও গুছাচ্ছি। আর কনসার্টের জন্য ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে, ওগুলো কাজ করতেছি। আমি তো মনে করি আমার মেয়ে আমার ইন্সপিরেশন। এবং আহ, যারা জীবনে মেয়ের বাবা হয়নি তারা আনলাকি ফাদার। মেয়ের বাবা হওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখের কাজ। তো আমি সেটাই এনজয় করছি। এবং আমি ইন্টারেস্টিং হচ্ছে, আমি যখন দেশে বেড়ে যাই, তখন যখন তার সাথে কথা বলি ফোনে, ভিডিও কলে, তখন সে খুব উচ্ছ্বসিত থাকে। এবং এটাই ভালো লাগে, আমার সব হাসি খুশি মেয়ে। তো সবসময় আমরা আনন্দেই থাকি এবং একসাথেই ঘুমাই। এবং আমি যতক্ষণ আমি বাসে থাকি ততক্ষণ সে আমার কাছে থাকে। এটাই ইন্টারেস্টিং। এই যে চলে আসলেন অফিসে, অফিসে আসার আগে হয়তো বা আপনাকে ধরেছিল বা আসতে দিবে না, এমন ধরনের তো বিপত্তি ঘটেই। না, একটা সিস্টেম করতে হবে না? আমি তো আহ, বিশেষ করে আমার ওয়াইফ, তিনি খুব এসব ব্যাপারে আগে থেকেই, যেহেতু দুই ছেলে ছিল, মানে মেয়ে তো একটু দুর্বলতার জায়গা। তো ওকে এমনভাবে প্র্যাকটিস করানো হয়েছে, সে বাই শিখে গেছে। অর্থাৎ আমি যখন মাস্ক পরি, আমি যখন চশমাটা নেই চোখে দিয়ে আর মাস্কটা পরি, তখন সে বোঝা যায় বাবা বাইরে যাবে, তখন সে আমাকে সি অফ করে, একদম লিফট এলিভেটর পর্যন্ত। তো এটা একটা আউটস্ট্যান্ডিং। আমি খুব ভয় ছিলাম যে ও তো আমার এক জীবন একটা ঝামেলা হয়ে যেতে পারে, কারণ মেয়ে তো। বাট ওরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, সময় টিভিকে ধন্যবাদ।